ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো জ্যান্ত লাইলন টিকা মাছের আলু দিয়ে পাতলা ঝোল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে দেখুন মাছটা জ্যান্ত, আমি মাছটাকে কেটে নেব। মাছটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। এবার পিস করে নেব। দেখুন ভালো করে মাছটাকে কেটে নিয়েছি। মাছটা কাটা হয়ে গেছে। এখানে আমি আলুগুলোকে এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি। মাছগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। চলুন মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিই। মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আলুগুলো লালচে হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সেই তেলে কিছুটা তেল দিয়ে এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে এসেছে, এবার আমি এক এক করে তুলে নেব। এই তেলে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব গোটা তেজপাতা, দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে, আদা জিরে আর লঙ্কা বাটা 2 চামচের মতো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব লবণ হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেব আলুগুলো, ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে, এবার আমি দিয়ে দেব টমেটো, একটা গোটা টমেটো। যতক্ষণ না তেল ছেড়ে আসছে, দেখুন তেল ছেড়ে এসেছে কি সুন্দর মশলা থেকে। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কিন্তু ঝোলে খুব সুন্দর একটা স্বাদ হয়। যখন ঝোলটা ফুটে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আপনারাও বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। সবাই খেতে খুব পছন্দ করবে। যারা জ্যান্ত মাছ খায় না তারাও খুব ভালোবাসবে। দেখুন মাছটা সুন্দর ফুটে এসেছে, এবার আমি নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং নিত্য নতুন রেসিপি ভিডিও আগে পাওয়ার জন্য।